তবে কি নিরাপত্তা ব্যবস্থা দেখে যেতে আসলেন পরাগ জৈন? জানিয়ে রাখি, অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। দিল্লিতে আশ্রয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক এই মুহূর্তে দেশে ফেরা কতখানি নিরাপদ তা পরীক্ষা নিরীক্ষা করে গেলেন ভারতের রিসার্চ অ্যানালাইসিস উইং প্রধান পরাগ জৈন। তার এই আকস্মিক সফর নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে দেশে, এবং স্বাধীনতার পরে ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের এবং সঙ্গে আরো কয়েকজন নিয়ে সফরের ঘটনা এই প্রথম। সুতরাং গুঞ্জন থাকবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন মহল মনে করে চারটি বিষয়ে গুরুত্ব দিয়ে ভারতের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা প্রধান বাংলাদেশ সফর করেছেন। প্রথমত, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারটি আরেকটু পরিষ্কার হয়ে উঠল তার সফরের মধ্য দিয়ে। ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বের। শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন, তার নিরাপত্তা বাংলাদেশে কতটা সুসংহত সেটির খোঁজ খবর পরাগ জৈন নিজে পর্যবেক্ষণ করে যেতে ঢাকা সফরে এসেছেন। তার এই সফর সত্যিকার অর্থে অনেক গুরুত্বের দাবি করে রাজনৈতিক মহল আরো বলেন, প্রধানের পর্যবেক্ষণের উপর শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপার জড়িত আছে। কোথায় কোথায় নিরাপত্তা দুর্বলতা আছে সেদিকগুলো নজরে নিয়ে গেছেন প্রধান পরাগ জৈন। তার এই সফরে রয়েছে আরো তিনটি ব্যাপার। তা হলো, ভারতের অভিযোগ বাংলাদেশে জঙ্গি উত্থান ও উগ্র মৌলবাদের শিকড় গেড়ে বসেছে, সেটির বাস্তব চিত্র নিজের চোখে দেখে যেতে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। অতি সংবেদনশীল এ ব্যাপারে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে তথ্য সরবরাহ করে গেছেন প্রধান, এটিও আলোচনায় আছে, গুঞ্জনে আছে। সবই দালিলিক তথ্য হতে পারে জানান বিভিন্ন মহল। ফলে সরাসরি সফরে এসে সরাসরি এই দালিলিক তথ্য প্রমাণ উপস্থাপন করে গেছেন, সরবরাহ করে গেছেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক কতটা বিস্তার ঘটেছে এমন একটি অভিযোগও ভারতের পক্ষ থেকে সবসময় করা হচ্ছে। পাকিস্তানি চক্রান্ত বাংলাদেশে কতটা শক্তিশালী সেটিও সশরীরে এসে দেখে গেলেন ভারতীয় গোয়েন্দা প্রধান, এই আলোচনাও আছে। এছাড়া আগামী মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সে সফরে দেশটিতে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার আলোচনাও করে গেছেন প্রধান পরাগ জৈন। নিরাপত্তা সংক্রান্ত এ ব্যাপারে উভয় দেশের দায়িত্বশীল মহলে বিস্তর আলোচনা হয়েছে বলে বিভিন্ন মহল দাবি করেন। বাংলাদেশ ভারত নতুন যে সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছে সেটি কতটা টেকসই হবে, অর্থবহ হবে, নিরাপদ ও সদিচ্ছার জায়গাটা পরিষ্কার হতে প্রধান হঠাৎ ঢাকা সফর করেছেন। দেশে জঙ্গি ও উগ্র মৌলবাদ শক্তিকে বরদাস্ত করবে না প্রতিবেশী দেশ ভারত। এই শক্তির মূলোৎপাটন করতে গেলে বাংলাদেশকে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সর্বাগ্রে, তারও একটি পরামর্শ দিয়ে যাওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, এমন আলোচনাও আছে। বাংলাদেশে জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদের উত্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম অন্তরায় ও ভারতের নিরাপত্তা হুমকি স্মরণ করিয়ে দিয়ে গেছেন পরাগ জৈন। তার এই সফর বিশেষ করে এই আলোচনাগুলোই গুরুত্ব পেয়েছে বলে রাজনৈতিক মহল, কূটনীতিক বিশ্লেষকরা এমন দাবি করছেন। দেশেও এমন গুঞ্জন ও আলোচনাই চলছে।
আজ এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।